বাংলায় একটা প্রবাদ আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ। মধ্যপ্রাচ্যের বর্তমান অর্থনৈতিক মানচিত্রের দিকে তাকালে এই প্রবাদের চেয়ে নিখুঁত আর কিছুই হতে পারে না। একদিকে চারদিকে কামড়াতে গিয়ে ইসরায়েল এখন নিজের পকেট এমনভাবে ফাঁকা করেছে যে তাদের নিজেদের মিডিয়ায় এখন মাথায় হাত দিয়ে হিসাব কষছে। অন্যদিকে যাদেরকে ধ্বংস করার জন্য এত আয়োজন, সেই ইরান এখন মুচকি হাসছে। আগামী এক দশকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী রাষ্ট্র হওয়ার হাইওয়েতে ঢুকে পড়েছে তেহরান। রাজনীতি আর অর্থনীতির দুনিয়াটা বড়ই বিচিত্র। টাকার পাহাড়ে বসেও শেষ রক্ষা হচ্ছে না ইসরায়েলের। হিব্রু ভাষার সংবাদ মাধ্যম জমান ইসরায়েল জানিয়েছে, বিগত প্রায় 3 বছরের যুদ্ধবাজি ইসরায়েলকে ঠেলে দিয়েছে চরম অর্থনৈতিক বিপর্যয়ে। গাজা থেকে বৈরুত, দামেস্কো থেকে তেহরান, চারদিকের ফ্রন্টে লড়তে গিয়ে ইসরায়েলের মোট ব্যয় ও অর্থনৈতিক ক্ষতি আকাশ ছুঁয়েছে। অঙ্কটা শুনলে চোখ কপালে উঠবে যে কারুরই। প্রায় 205 বিলিয়ন মার্কিন ডলার। প্রতিবেদনে আরো বলা হয়, এই বিপুল ব্যয়ের বোঝা টানতে গিয়ে ইসরায়েলের অর্থনীতি এখন ধুঁকছে। এমনকি পেন্টাগনের পাঠানো প্রায় 26 বিলিয়ন ডলারের ফ্রি অস্ত্র ও গোলাবারুদ দিয়েও নিজেদের পতন ঠেকাতে পারছে না নেতানিয়াহু প্রশাসন। সব মিলিয়ে 205 বিলিয়নের এই ধাক্কা সামলাতে ইসরায়েলের অর্থনীতি এখন আইসিইউতে যাওয়ার জোগাড়। ঠিক এই সময়ই পাশারদান উল্টে গেল ইরানের দিকে। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। ইরান এবার অর্থনৈতিকভাবে বিশ্বকে চমকে দিতে প্রস্তুত। আমেরিকা তাদের নীতিতে 360 ডিগ্রি ঘুরে গিয়ে ইরানের তেল উৎপাদন, বিক্রি আর সরবরাহের ওপর পুরো 60 দিনের জন্য ছাড় দিয়ে দিয়েছে। এ কারণে দীর্ঘমেয়াদে দেশটির অর্থনৈতিক পুনরুত্থানের সম্ভাবনা এখন তুঙ্গে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, 1979 সালের সেই জিম্মি সংকটের পর থেকে আমেরিকার নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে ছিল পারস্যের এই সিংহ। মাঝখানে 2015 সালে একটু সুরঙ্গ দেখা গেলেও 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এসে আবার কড়া করে স্যাংশনের তালা মেরে দেয়। কিন্তু এবার আমেরিকা যে ছাড় দিয়েছে তা দেখে স্বয়ং বিশ্লেষকরাও চোখ কপালে তুলছেন। বিশেষজ্ঞদের মতে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় তাদের তেল রপ্তানি এখন বহু গুণ বৃদ্ধির দোরগোড়ায়। লাইসেন্সের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়লে বিশ্বের বড় ও বৈচিত্র্যময় ক্রেতারা হুমড়ি খেয়ে পড়বে ইরানের বাজারে। এর সাথে যুক্ত হচ্ছে অবরুদ্ধ হয়ে থাকা নিজস্ব সম্পত্তি ফেরত পাওয়া এবং ট্রাম্পের প্রতিশ্রুত 300 বিলিয়ন ডলারের বিশাল ক্ষতিপূরণ তহবিল। তাছাড়াও বিশ্বের 4র্থ বৃহত্তম তেলের মজুত আর 2য় কিংবা 3য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভান্ডার নিয়ে ইরান তো এমনিতেই খনিজ সম্পদের রাজা। এখন এই মার্কিন ছাড় যদি 60 দিন থেকে অনির্দিষ্টকালের জন্য বেড়ে যায়, তবে ইরানকে ঠেকায় কে? তাই তো বিশেষজ্ঞরা বলছে, আগামী 1 দশকের মধ্যেই ইরান পারস্য উপসাগরের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। কথায় বলে, সময়ের 1 ফোর তো অসময়ের 10 ফোর। ইরান তাদের এই সঠিক সময়টিকে কিভাবে কাজে লাগায় সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত বলাই যায়, ইরানের অর্থনীতিতে এখন বসন্তের বাতাস।